ভারী বৃষ্টির সঙ্গে পাহাড়ি ঢলে বিপর্যস্ত সিলেট ও সুনামগঞ্জ। প্রতিদিনই বাড়ছে নদ নদীর পানি। সবশেষ খবর জানাতে সিলেট সদরে আছেন রিপোর্টার ইকরামুল কবির এবং সুনামগঞ্জের ইব্রাহিমপুরে আছেন আমিনুল ইসলাম। আমরা শুরুতেই যাচ্ছি ইকরামের কাছে। ইকরাম, আমি এই মুহূর্তে আছি সিলেটের নগরীর সুরমা নদীর পাড়ে চাঁদনী ঘাটে। এই জায়গায় যে সুরমা নদী চলে গেছে, সুরমা নদী বিপদসীমার এখনও উপরে দিয়ে প্রবাহিত হচ্ছে। সে তাছাড়া যে অন্যান্য পয়েন্টগুলো আছে, প্রত্যেকটি পয়েন্টে সুরমা এবং কুশিয়ারা যে 6টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, সব পয়েন্টেই কিন্তু কিছু কিছু পানি নামছে খুবই ধীর গতিতে। 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার সর্বোচ্চ 5 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং আমরা এই জায়গায় সব সংবাদকর্মীরা আছে, কিছু সময়ের মধ্যেই পানি সম্পদ মন্ত্রী, যদিও 9টার সময় আমাদেরকে ব্রিফ করার কথা ছিল, তিনি বিভিন্ন জায়গায় কালকে পরিদর্শন করেছে। তিনি এখন 1 ঘন্টা অতিবাহিত হয়েছে, আমরা সবাই অপেক্ষা করছি ওনার। তিনি পানি সম্পদ মন্ত্রী জাহিদ ফারুক প্রতিমন্ত্রী, তিনি এখানে ব্রিফ করবেন যে আগামী দিনগুলোতে যে এই সুরমা নদী খননের ব্যাপারে তিনি কোনো সিদ্ধান্ত দিচ্ছেন কিনা। 2022 সালে যখন ভয়াবহ বন্যা হলো, সিলেট সুনামগঞ্জ যখন ভাসিয়ে দিল, তখন এই নদী খননের একটি ব্যাপারটি সবচেয়ে অগ্রগণ্যতে এসেছিল। কিন্তু শেষ পর্যন্ত নদী খননটি হয়েছিল 50 কোটি টাকার নদী খনন, তার সামান্য কিছু নদীর খনন হয়েছে। কিন্তু বলা হচ্ছে যে 18 কিলোমিটার যে সিটি কর্পোরেশনের উপর দিয়ে চলে গিয়েছে, এই 18 কিলোমিটার নদী যদি খনন করা হয়, তাহলে হয়তো এই যে কথায় কথায় পানি উঠে যাচ্ছে, সব বাসা বাড়িতে পানি উঠে যাচ্ছে, 42টি ওয়ার্ডের মধ্যে 23টি ওয়ার্ড এখন পানিবন্দী রয়েছে মানুষ। এবং এই তার অববাহিকার যে সুরমা কুশিয়ারা অববাহিকার যেই উপজেলাগুলো আছে, প্রত্যেকটি উপজেলা পানিবন্দী হয়ে রয়েছে মানুষ। এই মুহূর্তে যদি বলি 10 লাখ মানুষ, সিলেটের 13 উপজেলা এবং সিটি কর্পোরেশন 23 ওয়ার্ডে 10 লাখ মানুষ পানিবন্দী হয়ে রয়েছে, এবং সিলেট বিভাগের প্রায় 20 লাখ মানুষ পানিবন্দী হয়ে রয়েছে। সব কিছুর জন্য দায়ী করছে বর্তমানে সবাই, এবং যারা পানি বিশেষজ্ঞ আছেন এবং নদী বিশেষজ্ঞ আছেন, তারা দায়ী করছেন দীর্ঘদিন কোনো নদী খনন হয়নি। নদী খনন না হওয়ার কারণে এই অবস্থা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে পানি সম্পদ প্রতিমন্ত্রী এখন এই জায়গা ভিজিট করবেন। তিনি বের হয়ে এসেছেন সার্কিট হাউস থেকে, এবং পানি সম্পদ মন্ত্রী এই জায়গা ভিজিট করে এখানে তিনি দেখবেন, এবং দেখে তিনি হয়তো আশ্বস্ত করতে পারেন যে কবে নাগাদ এই সুরমা নদী খনন করা সম্ভব হবে। এবং এই সুরমা নদী খনন ছাড়া এই যে বর্তমানে একটা ভয়াবহ দুর্যোগের মধ্যে দিয়ে সিলেটবাসী অতিবাহিত করছে, তার কোনো বিকল্প নেই, এমনটি বিশেষজ্ঞরা বলছে, এমনটি পানি সম্পদ যারা সাথে রিলেটেড তারা সবাই বলছে। মোটামুটি এই ছিল সিলেটের বন্যা পরিস্থিতি যে ধীরে ধীরে উন্নতি হচ্ছে, তার সবশেষ খবর। এবার আমি চলে যাচ্ছি সুনামগঞ্জের খবর জানার জন্য। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আমিনুল ইসলাম। সুনামগঞ্জে কিন্তু গেল যে 5 দিন যাবৎ কিন্তু যে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে, সেখানে কিন্তু কিছুটা উন্নতি হয়েছে। আজকে হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন যে রোদের দেখা মিলেছে, এবং গেল 5 দিনের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি বিবেচনা করলে আজকে নদ নদীর পানি অনেকাংশে নিচে নেমে এসেছে। এবং আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে গ্রামগুলোতে আমরা ঘুরছি সকাল থেকেই। আজকে এই মুহূর্তে আপনারা যে গ্রামটি দেখতে পাচ্ছেন, এটি সুনামগঞ্জ সদর উপজেলার নিম্নাঞ্চল এবং ইব্রাহিমপুর এলাকা বলে এই এলাকাটির নাম। এবং এখানে প্রায় অর্ধশত পরিবার রয়েছেন যারা এখনো পানিবন্দী জীবনযাপন করছেন। তাদের শুরু থেকে এখন পর্যন্ত ভোগান্তির শেষ নেই বললেই চলে, কেননা নৌকা ছাড়া তাদের এই মুহূর্তে চলাচলের কোনো পরিস্থিতি নেই। তারা বাধ্য হয়ে আসলে এই নৌকার উপরে নির্ভরশীল হতে হচ্ছে। এখনো যারা আশ্রয়কেন্দ্রে রয়েছেন তারা ফিরতে শুরু করেছেন বেশ কয়েকটি এলাকায়, আমরা দেখেছি। তবে ঘরগুলো আসলে বন্যা পরিস্থিতির যেখানে বন্যা দেখা দেয়, আপনি হয়তো জানেন যে যে এলাকায় বন্যা পরিস্থিতি দেখা দেয়, সেখানে ঘর বাড়িতে পানি উঠলে সেই ঘরটি নষ্ট হয়ে যায়। নতুন করে ঘরটি মেরামত করতে একটু সময় সাপেক্ষ ব্যাপার হয়। সাধারণ মানুষ যারা রয়েছেন, যারা নিম্ন আয়ের মানুষ, বিশেষ করে যারা কাঁচা ঘরবাড়ি যেগুলো রয়েছে, সেগুলোতে এটি একটু সময় সাপেক্ষ ব্যাপার। তারা এগুলোকে আবারও মেরামত করতে, অর্থাৎ ঘুরে দাঁড়াতে সময় লাগে। এবং গেল বন্যায় 2022 সালের পরে যে আবারও বন্যার যে দেখা মিলেছে, সেই বন্যাতে কিন্তু এই বন্যাতে কিন্তু আবারও নতুন করে ঘুরে দাঁড়াতে হয়তো তাদের সময় লাগবে। তো এই ছিল আসলে সুনামগঞ্জের সর্বশেষ বন্যা পরিস্থিতির খবরাখবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম সিলেট ও সুনামগঞ্জ থেকে।